আজকে গরিবের ভান্ডার চ্যানেল থেকে আমরা টাপুরহাটের পাশাপাশি একটা জায়গায় চলে এলাম, যেখানে আমরা ভিডিও মারফত জানতে পেরেছি মাসিমা ও আমরা ওই বোনের ভিডিও মারফতে জানতে পেরেছি কি হয় আপনার মেয়ে হয়। আর আপনি কি হন? বাবা হন না? উনি যেটা হন সে কই বোনটা কই? অল্প একটু তুললেন। হ্যাঁ, সৎমার মানে যেটা শুনছিলাম অত্যাচার করছেন। হ্যাঁ, সৎমা কি? হ্যাঁ, আমি সৎমা। সৎমা। আচ্ছা, তাহলে আপনি কোনো কিছু বাচ্চাটার উপর ভালো করে কেয়ার নেন না? নিজের মা? ও মানে নিজের মা সাইডে চলে গেছে, তার মানে পরবর্তীতে আপনাকে বিয়ে করছে, তাই তো? আর ছেলে মেয়ে? তিনটা মেয়ে, ওই আগের বউয়েরই? হ্যাঁ, তিনটা। তাহলে এই মেয়ে হচ্ছে সৎ মেয়ে, মানসিক দিক থেকে ভারসাম্য। আচ্ছা, আমরা এখন তার বাড়িটা দেখাচ্ছি, যে দেখেন কি অবস্থায়, তখন থাকার মতো কোনো ঘরও নেই। তো যে জায়গাটার কথা বলছি সেটা টাপুরহাটের গ্রামের নাম কি এখানে? পশ্চিম তো যদি পোশাক। বোন কেমন আছো? কেমন আছো বলছি, কেমন আছো তুমি? ভালো আছো? ভালো আছো? আচ্ছা, ঘুমিয়েছিলে না? ঘুম থেকে তুলে দিল বাবা? খাওয়া দাওয়া করছো সকালে? কি খাইছো সকালবেলা? কি খাইছো? কি খাইছো সকালবেলা? সকালে কি খাইছো? ভাত খাইছো? এই ঘরের মধ্যেই ধরো, এই একদম ঘরের ঠিক মতো দেখো, ঘরের জায়গাও নাই। এই বোনের নাম, বোন নাম কি তোমার? নাম বলতে পারো? যে নাম কি তোমার? বোন নাম কি তোমার? তোমার নাম? তোমার উষিয়া? উষিয়া কি বর্মন? বোন মানসিক দস্ত অবস্থায়, তো নামটাও ঠিক মতো বললো না। যাই হোক, বললো নাম, টাইটেলটা বললো না, উষিয়া। তো এইভাবেই ওর যে এটাই বিছানা, এইভাবেই শুয়ে থাকে। জাল দিয়ে এই ঘরে বন্দি করে রাখার পিছনে নাকি রহস্য রয়েছে। আমরা অবশ্যই এই রহস্য বের করবো। দেখি একটু ওঠো তো, একটু অল্প ওঠো তো একটু। এইখানে একটু বসো, এইখানে বসো। বসে থাকতে তোমার কষ্ট হয়? হ্যাঁ, তাই যে শুয়ে পড়তেছো আবার। ঘুম পাইছে গো? ঘুম পাইনি না? দেখতে এখানে কেউ আসছে? এখানে কেউ দেখতে আসছিল তোমাকে আগে? কেউ আসে নাই আগে? মাথায় কাজ করে না, মাথায়। তো যাই হোক, সে আর বলতে পারছে না, মাথা একটু প্রবলেমে আছে বাবা। আমি যেটা দেখলাম, তো মেয়ে তো একদম মানসিক দিক থেকে মানে যাকে বলা হয় পাগলের মতো আর কি, অনেকটা এইরকমই। তো ট্রিটমেন্ট পরে করছিলেন কি? বাবা অনেক তো কভারেজ প্রতি দেখালাম। হ্যাঁ, ধরেন 6-7টা কভারেজ দেখালাম, 6-7টা ধাম দেখালাম। হ্যাঁ, তারপরে ফের মা মনসা ফার্মেসি ব্যান্ডের ওষুধ আনি খাওয়ালাম, সলদিং আনি খাওয়ালাম, কিছুই হয় না রে বাবা। ওই জন্যে বলে এখন ভগবান ভরসা থাক, আমি কি পোষায় খাবে মেয়েকে। আচ্ছা, 3 বেলা আবার খাওয়া দাওয়া করে ঠিক মতো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে, হাগামুচা করে, নিজেরে পরিষ্কার করতে হয়। আচ্ছা আচ্ছা, আরো কেউ আসে কি? না। হ্যাঁ, মানে কোনো চ্যানেল থেকে কেউ? সন্তোষ হেল্প পিপল ভাই, সন্তোষ। আর এর আগে সন্তোষরা আসিয়া ওই 6খান টিন আনিয়া ওই আর এক নয় এখন মাঝে মাঝে আসে কি? হ্যাঁ, আসিয়া হঠাৎ
মাসে বা 15 দিনে একদিন আসে? আছে হ্যাঁ? কোনো খাবার টাবার দিয়ে যায়? খাবার দিয়ে হ্যাঁ, আপনি সৎ মা হলেও দেখবেন যেন মেয়ের কোনো অসুবিধা না হয়। সৎ মেয়ে হলেও তো মেয়েই তো একটু দেখবেন। যাই হোক, এখন আপনিও এখন আমি একটা মনে করো পাশাপাশি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি লোক হিসেবে এই কাকু আপনিও একটু দেখেন যে বাড়ি ঘরের অবস্থা তো দেখলেন, মেয়েটা কি অবস্থায় আছে। মনে করো একটা নিরপেক্ষ লোক একটা রোজগার আর কতই করে একটা লোক, তার যদি সম্ভাবনা যদি কোনো সরকারি সুযোগ সুবিধা পায় সে একটু মনে করো মেয়েটাকে একটু সহযোগিতা করতে পারবে। আর যদি না হলে তো মেয়েটা মনে করো ওই রকম কিরকম আদানটি দেখলেন তো ও তো আর চলার মতন কোনো বুদ্ধি নেই আছে কি। না। মনে করো আমি আজকে কাজ করলাম 300 টাকা, আমার বাড়ির খরচা হয় 500 টাকা, আমি 200 টাকা কোত্থেকে জোগাড় করবো? ঠিক ঠিক না? ঠিক। যাই হোক, আপনারাও দেখেন, দেখার পরে যেটা ভালো একটা সরকারি সুযোগ সুবিধা যদি পাওয়া যায় আমরাও সেই চেষ্টা করেন। আমরা চেষ্টা করব সেটা যেন বোনটার জন্য করা হয়। আর এই রকম মানুষদের জন্য অবশ্যই করা উচিত আমি মনে করি। যেমন মনে করো আমাদের এই আমাদের ভূত কিন্তু আলাদা, এটা আর কি অন্য ভূত। যাই হোক, এখানে একটা রানিং পঞ্চায়েত আছে মোহামেডানদের থেকে, তাদেরকে যদি মনে করো কোনো নেতা পেতা সাহায্য যদি কাজ হয় দেখেন, একটু চেষ্টা করে দেখেন এটা যদি আপনারা চেষ্টা করেন তাহলে সে হতে পারে, যেটা ভালো। যেটা আপনাদের ভালো হবে সেটা আপনার করতে পারেন। আর ওকে একটা জামা নিয়ে যায়, জামাটা ওর হয় কিনা দেখুক। আর আপেল নিয়ে আসা হলো, এই বাজারে আপেলে পাওয়া গেল। পরবর্তীতে দেখি আমরা কি করা যায়, অবশ্যই থাকবো। হ্যাঁ, আর আমাদের মতো অনেকে এগিয়ে আসুক, এটাই আমরা চাই। এইরকম মানুষদের পাশে দাঁড়াক। বোন, হয়েছে তোমার জামাটা? হ্যাঁ, ছোট হয়েছে নাকি জামাটা? আর একটু বড় হলে আরো ভালো হতো। বোনটির মনোভাব দেখে বোঝা যাচ্ছে জামাটি তার খুব পছন্দ হয়েছে মনে হয়। কেমন লাগলো জামাটা? হ্যালো, কথা বললে ভালো লাগে তো। কথা বলবা, এইভাবে কথা বলবা। হ্যাঁ, কথা বলবা, তাহলে দেখবা যে আরো এইরকম আসবে, দাদারা এগিয়ে আসবে। হ্যাঁ, কথা বলতে হবে। হ্যাঁ, এর পরের দিন যেদিন দেখো বোনটি আপেল পেয়ে প্রচন্ড খুশি, তাহলে খাওয়া দাওয়া করবা আর যতটুকু পারো কথা বলবা। হ্যাঁ, সব সময়। তাহলে আমরা আসি। জল খাবা? জল দাম, জল আছে না? আমরা আবার আসবো। হ্যাঁ, টক না মিষ্টি? মিষ্টি লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসলাম। টাটা দাও, একটা টাটা দিতে পারো? টাটা দাও তো। তাহলে মাসিমা আসলাম। হ্যাঁ, আসলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, আসলাম। হ্যাঁ।